আজকে ব্রোকলি চিজ দিয়ে দারুণ টেস্টি হেলদি পরোটার একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন যে পুরো পরোটা দেখুন, চারিদিকে একদম কিনারাতে পর্যন্ত ব্রোকলি আর চিজের যে স্টাফিংটা ওটা ভরা আছে। তো এই রেসিপির জন্য একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে কেটে নেব, ছোট ছোট পিস করে কেটে নেব। তারপরে একটা পাত্রে রেখে 2 থেকে 3 বার আমি ঠান্ডা জলে মানে ফ্রেশ জলে ধুয়ে নেব। এবার একটা পাত্রে 1 গ্লাস জল গরম করতে বসিয়ে দেবো, একটু নুন সঙ্গে দিয়ে একটু মিক্স করে নেওয়ার পরে নুনটাকে ঢাকনাটা লাগিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ব্রোকলিগুলোকে। ব্রোকলি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি একটু এভাবে নাড়িয়ে নেব। লিড কিন্তু একদম লাগাবো না, ঢাকনা লাগাবো না। 3 মিনিট পরে দেখুন স্ট্রেনারের হেল্প নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটা খুন্তি দিয়ে দাবিয়েও আমি জলটা বের করে ফেলে দিয়েছি। একটু জল থাকা চলবে না। ঠান্ডা হওয়ার পরে একটা চপারে ঢেলে এটাকে আমি চপ করে নেব। এই প্রসেসটা বন্ধুরা আপনারা গ্রাইন্ডিং জারে ঢেলেও করতে পারেন। সেক্ষেত্রে 1 থেকে 2 বারে কিন্তু প্রেস করতে হবে। তাছাড়া গ্রেটারের হেল্প নিয়েও আপনারা গ্রেট করে নিতে পারেন। এবার এটাকে একটা পাত্রে রেখে দেব। এবার পরোটা বানানোর জন্য আটা মেখে নিতে হবে। 1 কাপ আটার মধ্যে আমি একটু নুন দিয়ে, যেমন রুটি পরোটার ডো বানায় না, খুব বেশি নরমও না খুব বেশি শক্ত না, এরকম একটা ডো বানিয়ে নেব। এবার এটাকে লিড লাগিয়ে দেব। এবার যে ব্রোকলিটা আমি রেখেছিলাম পাত্রের মধ্যে, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, চপ করে রেখেছিলাম। সঙ্গে ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর উপর থেকে দিয়ে দেবো অরিগানো, 1 টেবিল স্পুন ভরে অরিগানো দিয়েছি। আর সঙ্গে মোজারেলা চিজ দিয়েছি, বেশ অনেকটাই চিজ দিয়েছি। 3 বার আমি দেখুন এরকম হাত ভরে ভরে মোজারেলা চিজ দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন। নুনটা একটু কম দিতে হয়েছে কারণ অরিগানোতে নুন থাকে বন্ধুরা। আর সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম ব্রোকলিটা, তাই নুনটা সেই হিসাবে দিতে হবে, অল্পই দিয়েছি আমি। এবার মিক্স করে নেব ভালোভাবে। এবার আটার যে ডোটা বানিয়েছিলাম ওটাকে এরকম দেখুন বাটির মতন শেপ দিতে হবে, এরকম মাঝখানে দাবিয়ে আর চেপে চেপে ভরে আমি দিয়ে দেবো স্টাফিংটা ব্রোকলি আর চিজের। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে ফেলবেন। আর উপকার তো আছেই, আপনারা জানেন সবাই ব্রোকলিতে কতটা উপকারী। উপর থেকে না আমি একটু আটা দিয়ে দিয়েছি যাতে আমি যখন পরোটাটা আমি এইভাবে করবো তখন ফাটবে না বেলার সময়, নইলে একটু ভেজা ভেজা ভাবটা একটু থাকে তো, তাই ফাটবে না। এবার দেখুন এরকম করে আমি লেচিটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে পরোটার শেপ দেব। একটু আটা দিয়ে আমি বেলে নেব। আগে হাত দিয়ে এইভাবে দাবিয়ে নেব চারিদিকে, এইভাবে যাতে স্টাফিংটা ভালোভাবে চারিদিকে যায়। এবার একটু আটা দিয়ে আবারও হাত দিয়ে এরকম দাবিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা পরোটাটা একদম ফাটবে না আর স্টাফিংটা চারিদিকে যাবে। এরকম হালকা হাতে দেখুন কিনারা কিনারা করে আমি দাবিয়ে নিচ্ছি, এটাকে বেলছি, কিনারার দিক করে দাবানো হয়ে গেছে বেলা। এবার তাওয়াটা একটু গরম করে আমি দিয়ে দিয়েছি। পরোটাটাকে একটু উল্টে পাল্টে 2 সাইড এইভাবে ভেজে নেব। তারপরে আমি ঘি দিয়ে করব। ঘি দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। এটা আপনারা তেল দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি ঘি দিয়ে করব। উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব। বন্ধুরা বানানো কতটা সহজ দেখে বুঝতে পাচ্ছেন। আর আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দিইনি, ব্যাস অরিগানো দিয়েছি আর চিলি ফ্লেক্স আর চিজ। কিন্তু খেতে দারুণ লাগবে, অবশ্যই বানাবেন বাড়িতে একবার। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি ব্রোকলি চিজ পরোটা। দেখুন কত সুন্দর লাগছে, বাচ্চা থেকে বড় সবারই খেতে দারুণ লাগবে। এটা আপনারা সস দিয়ে অথবা চা কফির সঙ্গে সার্ভ করতে পারেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।